আমি আসামিদের সাথে জেলখানায় যখন আলাপ করতে গিয়েছি, আমাকে ঘন্টার পর ঘন্টা আলোচনা করার সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু আজকে এখানে আন্তর্জাতিক আদালত, আমি আসামিদের সাথে আলোচনা করার জন্য গেলাম, কিন্তু আমি অত্যন্ত আশ্চর্যজনিত হয়ে গেলাম এবং দুঃখিত হলাম। ভারাক্রান্ত হৃদয়ে আমি প্রকাশ করছি, আসামির সাথে আলোচনা করতে যাওয়ার পর আমাকে বলা হলো আপনার সময় হচ্ছে 5 মিনিট। বসতে না বসতে বলল 1 মিনিট পার হয়ে গিয়েছে। তাদের সাথে আমার আগে পরিচয় নাই, আমি তাদের কাছে মামলার বিষয়বস্তু জানব, কারণ আইনজীবীর সাথে তার পরামর্শ করা হচ্ছে তার কনস্টিটিউশনাল রাইট। সে যদি লয়ারের কাছে তার বিষয় ব্যক্ত করতে না পারে, তাহলে আদালতে তার পক্ষে ডিফেন্স দেওয়া সম্ভব নয়। অথচ আপনারা জানেন, আমি বঙ্গবন্ধুর মার্ডার কেসের আসামি পক্ষের লয়ার ছিলাম সুপ্রিম কোর্টে 5টি পর্যায়ে, সেইখানে রিভিউ পর্যন্ত, এবং জেল হত্যা মামলায় আসামি পক্ষের হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গিয়েছিলাম। হাইকোর্টে জেল হত্যার মামলায় মৃত্যুদণ্ড পর্যন্ত খালাস করে ফেলেছিলাম। আবার আপিল করা হলো, সুপ্রিম কোর্টে আমাকে সেখানে নিয়োগ দিয়েছিল আইনজীবী হিসাবে। আমি আসামিদের সাথে জেলখানায় যখন আলাপ করতে গিয়েছি, আমাকে ঘন্টার পর ঘন্টা আলোচনা করার সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু আজকে এখানে আন্তর্জাতিক আদালত, যেই আদালত দেশীয় আদালতের সীমার বাইরে, আন্তর্জাতিক গণ্ডিতে থাকবে, এইখানে বলা হচ্ছে যে আসামির সাথে আইনজীবী সম্পূর্ণ আলোচনার সুযোগ দিতে হবে। এই আলোচনার সুযোগ নাই। আমি এই কথা দেখে মনে হচ্ছে অতীত যারা হয়েছে তারা হয়তো আমার মতো এরকম বঞ্চিত হয়েছে। এই বঞ্চিতটার বিষয় নিয়ে আমি মনে করেছি কথা বলা জরুরি। এই কথা বলা জরুরি হলে আমাদের এই সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আন্তর্জাতিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়গুলি জানবেন, কারণ আমরা চাই আমাদের বিচার ব্যবস্থাকে নিয়ে যেন আন্তর্জাতিকভাবে কোনোভাবেই যেন কোনো প্রশ্ন কেউ না তুলতে পারে।